হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকে তোমাদের সামনে রয়েছে 2024 সালের ইংরাজির প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিকের এবং একটা অভাবনীয় সাফল্য বলা যেতে পারে। যে ধরনের সাজেশানগুলো আমি বিগত কিছুদিন ধরে তোমাদের দিয়েছিলাম, আমাদের টোটাল কমপ্লিট সাজেশন, লাস্ট মিনিট সাজেশন এবং একটা যে মডেল কোয়েশ্চেন দিয়েছিলাম, সেইখান থেকে বহু কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন, MCQ, ব্রড টাইপ, গ্রামার এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রাইটিং, সেটা পর্যন্ত কমন এসে গেছে। তোমরা চাইলে আমার এই চ্যানেলে প্রিভিয়াস কয়েকটা ভিডিওতে তোমরা দেখে নিতে পারো, সেই সমস্ত সাজেশনগুলো কিন্তু সেখানে রয়েছে। এবং আজকে এই কোয়েশ্চেনটা, যেটা ইংলিশ 2024-এর এইচএসের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা টোটাল সলভ আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং একটা যে রাইটিং, অর্থাৎ যে লেটার রাইটিংটা, সেই লেটার রাইটিংটা পর্যন্ত আমি তোমাদেরকে দেবো, কারণ রিপোর্ট রাইটিংটা তোমরা যে কোনো বইতে পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। যারা আমার উপরে ভরসা রেখেছিলে, যারা আমার সাজেশনকে ফলো করেছিলে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ইতিমধ্যে অনেকেই আমাকে মেসেজ করে জানিয়েছে। তোমরাও যদি কেউ কমন পেয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো। তো আমরা শুরু করছি MCQ দিয়ে। প্রথমে আমরা শুরু করছি প্রোজের MCQ দিয়ে। নাম্বার 1-এ লেখা আছে কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। আমাদের সরাসরি উত্তরে চলে গেলেই হবে। একেরটায় রয়েছে দ্য গার্ল হু বোর্ডেড দ্য ট্রেন ফ্রম রোহানা ওয়াজ ওয়ারিং। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, স্লিপার্স। তারপরে 2-এর দাগে রয়েছে বিফোর রজার লেফট মিসেস জোন্স গেভ হিম। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, $10। নেক্সট 3-এরটা কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, লাইমস্টোন অ্যান্ড ব্রিক। তারপরে 4-এর দাগের প্রশ্ন হচ্ছে হোয়েন দ্য জার স দ্য হারমিট ফর দ্য ফার্স্ট টাইম দ্য ল্যাটার মানে হচ্ছে পরবর্তী জন, অর্থাৎ হারমিট ওয়াজ। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। প্রোজ থেকে 4টে প্রশ্ন হওয়ার পর এবার পোয়েট্রির কোয়েশ্চেন নাম্বার 5 দ্য ক্রিকেট শ্রিল সং ইজ হার্ড অন। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উইন্টার ইভিনিং। এরপরে আসছি আমরা 6-এর দাগে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হোয়াট ওয়াজ অল টু শর্ট এ ডেট। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সামার্স লিজ। নেক্সট 7-এর দাগের প্রশ্ন হোয়েন দ্য রুটস অফ দ্য ট্রি আর পুলড আউট দে আর। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, হোয়াইট অ্যান্ড ওয়েট। নেক্সট 8-এর দাগের প্রশ্ন হচ্ছে দ্য সোলজার অ্যাপিয়ার্স। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, পেল। এরপরে আমরা আসছি ড্রামার কোয়েশ্চেন অ্যান্সারে। 9-এর দাগের প্রশ্ন দ্য সেটিং অফ দ্য প্লে দ্য প্রপোজাল ইজ। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, চুবুকভস ড্রয়িং রুম। এরপর আসছি আমরা 10-এর কোয়েশ্চেনে নাতালিয়া লিভড। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উইথ হার ফাদার। নেক্সট 11 নম্বর প্রশ্ন হচ্ছে লোমব ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 35। নেক্সট 12 নম্বরে হচ্ছে দ্য পিস অফ ল্যান্ড দ্যাট লোমব অ্যান্ড নাতালিয়া কোয়ারেলড ওভার ওয়াজ। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অক্সেন মিডোজ। এরপর আছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। কিছুতে আমি সম্পূর্ণ সেন্টেন্স লিখেছি, কিছু ফর জাস্ট হিন্ট তোমাদের জানানোর জন্যে। বাকিটাই আশা করি তোমরা সেন্টেন্সটা লিখতে পারবে। 1 নম্বরে আছে হোয়াট ওয়ার দ্য নেমস অফ কালামস প্যারেন্টস। উত্তর হবে জয়নাল আবেদিন অ্যান্ড আসিয়াম্মা। এটাকে তোমরা কমপ্লিট সেন্টেন্সে লিখে নিতে পারবে আশা করি। 2 নম্বরে আছে হু ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর স্টেশন। সঠিক উত্তর হচ্ছে দ্য গার্লস আন্ট। 3-এর প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড কালামস ফাদার অ্যাভয়েড ইন হিজ ডেইলি লাইফ। উত্তর হবে অল ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। 4-এর প্রশ্ন অ্যাট হোয়াট টাইম ওয়াজ মিসেস জোন্স রিটার্নিং হোম ফ্রম ওয়ার্ক। সঠিক উত্তর হচ্ছে 11 o'clock at night. নেক্সট 5-এর দাগে হোয়াট ওয়াজ দ্য থার্ড কোয়েশ্চেন দ্যাট কেম টু দ্য জার্স মাইন্ড। সঠিক উত্তর হচ্ছে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, বা যদি লেখো মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সেটাও কিন্তু নাম্বার পাবে। নেক্সট 6-এর দাগে প্রশ্ন হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ। উত্তর হবে বিকজ দ্য জার এক্সিকিউটেড হিজ, মানে বিয়ার্ডেড ম্যানস ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। নেক্সট 7-এরটা হোয়াট ডিড দ্য ন্যারেটর নো অ্যাবাউট দ্য অ্যানিমালস ইন ফরেস্ট নিয়ার দেহরা। এটা হবে দ্য ন্যারেটর নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমাল লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা। নেক্সট 8-এরটা হোয়াট ডিড মিসেস জোন্স প্ল্যান টু প্রিপেয়ার ফ্রম দ্য ক্যান্ড মিল্ক। উত্তর হচ্ছে মিসেস জোন্স প্ল্যান টু মেক অর প্রিপেয়ার কোকোয়া ফ্রম দ্য ক্যান্ড মিল্ক। এরপর আসছি আমরা পোয়েট্রি শর্ট অ্যান্সার কোয়েশ্চেনে। নাম্বার 9 হু হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। উত্তর হচ্ছে গিভ প্যাটেল। এটা কমপ্লিট সেন্টেন্সে লিখতে হবে।
নেক্সট 10এরটা, হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ মোর লাভলি দ্যান এ সামার্স ডে, এটা লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হিজ ফ্রেন্ড ইজ মোর লাভলি দ্যান এ সামার্স ডে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, হোয়েন দ্য গ্রাসহপার গেটস টায়ার্ড হোয়ার ডাজ হি রেস্ট, অ্যান্সার হবে হোয়েন দ্য গ্রাসহপার গেটস টায়ার্ড হি টেক্স রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড। নেক্সট 12টা, হোয়াট উইল হ্যাপেন ইফ মিনিয়েচার বাউজ আর আনচেকড, অ্যান্সার হবে মিনিয়েচার বাউজ উইল গ্রো টু ফর্মার সাইজ ইফ দে আর লেফট আনচেকড। নেক্সট 13টা, হোয়াট কাইন্ড অফ এ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা হচ্ছে শেক্সপিরিয়ান সনেট বা শুধু সনেট লিখলেও হবে। নেক্সট 14টা, হোয়াট ওয়াজ দ্য সোলজার্স পিলো মেড অফ, উত্তর হচ্ছে ফার্ন, এটাকে কমপ্লিট সেন্টেন্সে লিখতে হবে। 15টা, হু ইজ নট এক্সপেক্টেড টু ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট, এটা হবে হামিং ইনসেক্ট। নেক্সট যেটা আছে, হোয়াই ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড, অ্যান্সার হবে দ্য পোয়েট্রি অফ আর্থ দ্যাট ইজ দ্য মিউজিক অফ নেচার rings continuously in nature from the songbirds, the grasshopper and the cricket, so it is thus said, বা এটাকে যদি আরও একটু দু এক লাইন লিখতে চাও লিখতে পারো। নেক্সট হচ্ছে সাবজেক্টিভ ডেসক্রিপটিভ, এখানে বলা হচ্ছে দুটো কোশ্চেন প্রোজ থেকে, দুটো কোশ্চেন পোয়েট্রি থেকে এবং একটা কোশ্চেন ড্রামা থেকে। আমি যতটুকু পেরেছি ছোট ছোট করে অ্যান্সারগুলো যেগুলো পার্ট মার্কিংয়ের আছে সেগুলো লিখে দেওয়ার চেষ্টা করেছি। নাম্বার 1 আছে দেন আই মেড এ মিস্টেক, এই কোশ্চেনটা আমাদের সাজেশনে ছিল, কমন পড়েছে। এর দাগে প্রশ্ন, হু ইজ দ্য স্পিকার, দ্য ন্যারেটার বা দ্য ব্লাইন্ড ন্যারেটার। বিয়ের দাগে হোয়াট মিস্টেক ডিড হি মেক, আমি সংক্ষিপ্তভাবে লিখেছি যদিও এটাকে আরও একটু ভালো করে লেখা যাবে। দ্য ন্যারেটার আস্কস দ্য গার্ল অ্যাবাউট দ্য সাইটস আউটসাইড দ্য ট্রেন, এটা আমরা লিখতে পারি যে ন্যারেটার ব্লাইন্ড ছিল তা সত্ত্বেও যেহেতু সে আউটসাইডে ট্রেনের আউটসাইডে কী আছে সেই সাইটগুলো সম্পর্কে জানতে চেয়েছিল, সেই জন্য এটাকে উনি মিস্টেকগুলো ভাবছেন। নেক্সট সিয়ের দাগে হোয়াই ডিড হি কল ইট এ মিস্টেক, অ্যান্সার লিখতে পারা যাবে এরকমভাবে, দ্য ন্যারেটার দো কমপ্লিটলি ব্লাইন্ড tried to hide his blindness from the girl. Normal sighted person would not ask such question. Next, D-টা, how did the co-passenger react to it? Answer হবে the co-passenger suggested the narrator to see for himself. Number 2, there was a very old mosque in our locality where my father would take me for evening prayer. আমি আরবারও বলছি যে এখানে যেগুলো ব্রড টাইপ কোশ্চেন সেগুলো কিন্তু এত সংক্ষিপ্ততে লেখা যায় না, আমি শুধুমাত্র একদম মেন পয়েন্টগুলো বলে দিচ্ছি, তারপরে একটু আধটু সাজিয়ে গুছিয়ে লেখার দরকার আছে। নেক্সট অ্যান্সার কোয়েশ্চেন হচ্ছে, হু ওয়েটেড ফর কালামস ফাদার আউটসাইড দ্য মস্ক, অ্যান্সার হচ্ছে পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান। বিয়েটা বলছে হোয়াই ডিড দে ওয়েট দেয়ার, অ্যান্সার হবে দে ওয়েটেড উইথ বোলস অফ ওয়াটার which Kalam's father used to sanctify by dipping his finger. The water was then taken home for invalids. তারা কালামের ফাদারের জন্য ওয়েট করছিল এবং কী জন্য ওয়েট করছিল সেটা এখানে বলা হলো। সিয়েরটায় বলা আছে হোয়াই ডিড সাম অফ দেম থ্যাঙ্ক কালামস ফাদার, অ্যাজ অ্যান্সার হবে অ্যাজ দে গট কিউরড উইথ দ্য ওয়াটার দে থ্যাঙ্কড কালামস ফাদার। নেক্সট ডিয়েটটা, হোয়াট উড কালামস ফাদার দেন সে টু দেম, এবারে গোটা অংশটা লিখে আমাদের লিখতে হবে টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। এরপরে আমরা আসছি 3 দাগের প্রশ্নে, মেবি ইউ অ্যান্ট বিন টু ইউর সাপার আইদার লেট অ্যাজ ইট বি হ্যাভ ইউ। এবারে কোশ্চেন হচ্ছে হু ইজ দ্য স্পিকার অ্যান্ড হু ইজ বিন স্পোকেন টু, অ্যান্সার হচ্ছে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স ইজ দ্য স্পিকার, রজার ইজ বিং স্পোকেন টু। নেক্সট বলা আছে একটা খুব ইন্টেলিজেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে হুইচ মিল অফ দ্য ডে ইজ সাপার, রাত্রের খাবারকে সাপার বলা হয়, সাপার ইজ দ্য মিল অফ নাইট টাইম দ্যাট ইজ দ্য লাস্ট মিল অফ দ্য ডে, এটা কিন্তু লিখতে হবে যে এটা লাস্ট মিল, ডিনার কিন্তু সাপারের আগে হয়, ইংরেজদের নিয়মে ডিনারটা ওরা সন্ধ্যেবেলায় করে এবং রাত্রিবেলায় হালকা খেয়ে শুয়ে সেই খাবারটাকে সাপার বলা হয়। নেক্সট, হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু রিপ্লাই, অ্যান্সার হচ্ছে দ্য পার্সন স্পোকেন টু রিপ্লাইড দ্যাট দেয়ার ওয়াজ নো বডি অ্যাট হিজ হাউস। নেক্সট বলা আছে ডিএটায় হোয়াট ওয়ার দ্য থিংস অফার্ড বাই দ্য স্পিকার, এখানে যেগুলো দেওয়া আছে সবগুলোই লিখতে হবে, লিমা বিনস, হ্যাম, কোকোয়া, হাফ অফ 10 cent কেক। নেক্সট 4 কোয়েশ্চেন, হেয়ার কাম সামওয়ান রানিং, এই কোয়েশ্চেনটাও অলমোস্ট আমাদের কমন ছিল, শুধু লাইনটা ছিল না, কোয়েশ্চেনটা ছিল যে কীভাবে বিয়ার্ডেড ম্যানের কন্ডিশন কী ছিল এবং কীভাবে সে রিভাইভ করেছিল বা কীভাবে তাকে নার্স করা হয়েছিল। কোয়েশ্চেন হচ্ছে হু ইজ দ্য স্পিকার, স্পিকার হচ্ছে হারমিট।
বি হু কেম রানিং, এটা হচ্ছে এ বা দ্য বিয়ার্ডেড ম্যান। নেক্সট সি এর দাগে বলা আছে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য পার্সন হু কেম রানিং, তার অবস্থা কীরকম ছিল। আমি লেখার চেষ্টা করেছি, যদিও লেখাটা ছোট, জানি না কতটা বুঝতে পারবে। দ্য পার্সন ওয়াজ ব্যাডলি উন্ডেড, হি হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টমাক and blood was flowing from under them. He fell fainting and moaning feebly as soon as he reached the jar. Next, how was the person taken care of? Answer হচ্ছে the wounded man was received with sympathy and nursed with great care. The hermit and the jar did their best to stop the blood by washing and bandaging the wound. নেক্সট আসছি আমরা পোয়েট্রি কোয়েশ্চেনে, 5 দাগে নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট। কোয়েশ্চেন রয়েছে হোয়াট ইজ মিন বাই ইট, ইট মানে হচ্ছে কিল এ ট্রি বা কিলিং অফ এ ট্রি। নেক্সট বিয়ের দাগে আছে হোয়াই উইল দ্য জ্যাব অফ দ্য নাইফ নট ডু ইট, এটা আমরা অ্যান্সার লিখতে পারবো বিকজ অফ ইটস রেজিলেন্স অ্যান্ড সুপিরিয়র লাইফ ফোর্স, তার যে জীবনী শক্তি এবং তার যে প্রতিরোধ ক্ষমতা, এইগুলোর জন্যে। মানে যেহেতু নাইফ দিয়ে ডালকে কাটা যাবে, কিন্তু তার যে মূল জীবনী শক্তি যেটা লুকিয়ে আছে রুটে, সেটাকে তোলা যাবে না, সেটাকে হত্যা করা যাবে না, সেই জন্যে নাইফ দিয়ে জ্যাব করলে গাছকে পুরোপুরি কিল করা যাবে না। তারপর বলেছে হাউ ক্যান ইট বি ডান, মানে কীভাবে গাছকে হত্যা করা যাবে। দ্য পুলড আউট রুট ইজ এক্সপোজ টু এয়ার অ্যান্ড সানলাইট, যদি ওই যে পুলড আউট রুটকে এয়ার অ্যান্ড সানলাইটের মধ্যে আনা যায়, এটা আরও বিশদে লিখতে হবে, সেটা ব্রাউনিং হবে, হার্ডনিং হবে, এসেট্রা এসেট্রা জিনিসগুলো হবে, কীভাবে রুটটাকে তুলে আনা হবে, এই জিনিসটাকে লিখে মেন পয়েন্টটা হচ্ছে যে রুটটাকে তুলে আনতে হবে এবং তাকে এয়ার এবং সানলাইটের মধ্যে রাখতে হবে, এই অংশটা যেন তোমার লেখার মধ্যে থাকে। নেক্সট 6 দাগের কোয়েশ্চেন এ স্মল গ্রিন ভ্যালি ওয়্যার এ স্লো স্ট্রিম ফ্লোজ, কীরকম ডিসিভিং লাইন, এই লাইনটা দিয়ে কোয়েশ্চেন পুরো আলাদা। এর দাগে হচ্ছে হু লাইজ ইন দ্য ভ্যালি, এইটা সাধারণভাবে ওই মানে ন্যাচারাল ভিউটার কথা বা ওইখানকার যে ল্যান্ডস্কেপটার ডেসক্রিপশান এই কোয়েশ্চেনে আসে, কিন্তু পুরোপুরি অন্যরকম কোয়েশ্চেন দিয়েছে। হু লাইজ ইন দ্য ভ্যালি, এটা হচ্ছে এই ইয়ং সোলজার, এটাকে যেন একদম স্লো স্ট্রিম এটাকে যেন করে দিলে হবে না। বিয়েটা হচ্ছে হাউ ডাজ হি লাই, এটা শুয়ে আছে কীরমভাবে না ওপেন মাউথ, মানে হচ্ছে মুখ খোলা অবস্থায় শুয়ে আছে। নেক্সট সিয়েরটা বলা আছে ডেসক্রাইব দ্য বেড অ্যান্ড পিলো, বেডটা কীরকম হচ্ছে না হেভি আন্ডারগ্রোথ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, আর পিলোটা হচ্ছে ফার্ন মেড পিলো, তার বালিশটা ফার্ন দিয়ে তৈরি ছিল। আর ডিএটা আছে হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য স্মাইল অন হিজ ফেস, তার মুখে স্মাইলটা কীরকম ছিল জেন্টেল উইদাউট গাইল লাইক অ্যান ইনফ্যান্টস। নেক্সট হচ্ছে 7টা অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এটাও কমন কোয়েশ্চেন। এর দাগে প্রশ্ন হচ্ছে ফ্রম হুইচ পোয়েম ইজ দ্য লাইন কোটেড, এটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তোমরা শেক্সপিয়ারের লেখা ইত্যাদি সাজিয়ে গুছিয়ে লিখতে পারো। বিয়েরটা হচ্ছে হু ইজ দ্য পোয়েট, উইলিয়াম শেক্সপিয়ার, শেক্সপিয়ারের স্পেলিং কিন্তু ঠিক থাকতে হবে, এখানে ভুল হয়ে গেলে কিন্তু নাম্বার চলে যাবে। নেক্সট সি এর দাগে হচ্ছে ব্রিফলি এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য কোটেড লাইন, ভালো করে লেখা যাবে। আমি বলেছি বিউটি ডিকেজ ফ্রম বিউটিফুল অবজেক্টস, মানে বিউটি বিউটিফুল অবজেক্ট থেকে একটা সময়ের পর হারিয়ে যায়, সেটাই হচ্ছে এই কথাটার বিষয়বস্তু। নেক্সট হচ্ছে হাউ ডাজ দ্য পোয়েট প্রমিস টু ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি, কীভাবে তার বন্ধুর সৌন্দর্যকে তিনি অমর করবেন না বাই রেস্টোরিং বা রেস্টোর ইন দ্য ইটার্নাল লাইন্স অফ হিজ ভার্স, তার কবিতার ভেতরে যদি তার বন্ধুর বিউটিটাকে তিনি রেস্টোর করে দিতে পারেন, তাহলেই তার বন্ধুর বিউটি কিন্তু ইমর্টালাইজ হয়ে যাবে। এরপরে একটা খুব জেনারেল কোয়েশ্চেন হচ্ছে ইন 100 ওয়ার্ডস জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম পোয়েট্রি অফ আর্থ। আমি আমার সাজেশান যেগুলো দিয়েছিলাম তার মধ্যে আমি বলেছিলাম যে কবিতার কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু টাইটেল এবং সামারি অবশ্যই করে যেতে, যে অংশটা আসবে সেই অংশটার উপরে লেখা যাবে। তো এখানে একটা চলে এসছে, যদিও এই 6 নম্বরের কোয়েশ্চেনে কিন্তু ফুল মার্কস পাওয়ার একটু প্রবলেম থাকে, কারণ লেখার ভেতরে অনেক সময় এরার চলে আসে। যাই হোক, আমরা চলে আসছি ড্রামার কোয়েশ্চেনে। ড্রামার কোয়েশ্চেনে বলা আছে 9 নম্বরে Why has Lomov come to visit Chubukov? How was Lomov dressed? How does Chubukov react to Lomov's proposal? How far was Natalia aware of the reason of Lomov's arrival? তো অ্যান্সারগুলো এরকম হবে হোয়াই হ্যাজ লোমভ কাম টু ভিজিট চুবুকভ, মানে এটা হবে টু আস্ক নাতালিয়াস হ্যান্ড ইন ম্যারেজ, সাজিয়ে গুছিয়ে লিখবে। হাউ ওয়াজ লোমভ ড্রেসড, ইভিনিং ড্রেস ছিল, গ্লোভস ছিল। নেক্সট হচ্ছে হাউ ডাজ চুবুকভ রিয়াক্ট টু লোমভ প্রপোজাল, এটা হবে চুবুকভ ভেরি এক্সাইটেড ছিল, যেটা তার কন্টিনিউয়াল ডিজায়ার, এই বিষয়গুলো সে বলেছিল, এটসেট্রা এটসেট্রা বলতে হবে। আর হাউ পার নাতালিয়া অ্যাওয়ার,
নাতালিয়া কতটা অ্যাওয়ার ছিল যে কেন লোমব এসছে, আমার মনে হয় এটা এভাবে লেখা যেতে পারে, ইনিশিয়ালি নাতালিয়া ওয়াজ নট অ্যাওয়ার বাট শি কেম টু নো আফটার দ্য ফার্স্ট কোয়ারেল, যখন লোমব চলে গেল তখন তার বাবার কাছ থেকে জানতে পেরেছিল লোমবের আসার অ্যাকচুয়াল কজটা কী। নেক্সট 10এরটা, হোয়াট আর দ্য নেমস অফ হান্টিং ডগস অফ লোমব অ্যান্ড চুবুকভ। লোমবের হচ্ছে গেস এবং চুবুকভের হচ্ছে স্কুইজার। ফ্রম হুম হ্যাজ লোমব পারচেসড হিজ ডগ, মিরানোভের কাছ থেকে পারচেস করেছিল। অ্যান্ড অ্যাট হোয়াট প্রাইস, 125 রুবলস দিয়ে পারচেস করেছিল। অ্যাকর্ডিং টু লোমব, হোয়াট ডিফেক্ট ডাজ চুবুকভস ডগ হ্যাভ, এর হচ্ছে ওভারশট। এবং ওভারশট হওয়ার জন্যে কেন এ ভালো হান্টার নয় সেই জিনিসটাও এখানে লিখে দিতে পারলে ভালো হয়। নেক্সট হচ্ছে 11 নম্বরে, ও হোয়াট এ বার্ডেন লর্ড টু বি দ্য ফাদার অফ গ্রোন আপ ডটার, হু ইজ দ্য স্পিকার, চুবুকভ স্পিকার। ইন নট মোর দেন 80 ওয়ার্ডস কেস দ্য ক্যারেক্টার, এই ক্যারেক্টার এটাও কিন্তু আমাদের সাজেশনে ছিল। ক্যারেক্টার অফ লোমব এবং ক্যারেক্টার অফ চুবুকভ দুটো দেওয়া ছিল, তার মধ্যে চুবুকভ এবার পড়লো, পরের বছর কিন্তু আশা করছি লোমব ইম্পর্ট্যান্ট হয়ে গেল, তাই এখানে 5 নম্বর থাকছে চুবুকভের ক্যারেক্টারের ওপরে। এবার আমরা চলে আসছি 4-এর এ, গ্রামারের কোয়েশ্চেন, ডু অ্যাজ ডাইরেক্টেড। নাম্বার 1, হোয়াই ডোন্ট ইউ, কোটেশনের মধ্যে আছে, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, জিজ্ঞাসা চিহ্ন, কোটেশন শেষ, আই আস্কড মাই ফাদার। অ্যান্সারটা হবে আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। খেয়াল রাখবে এই জায়গাগুলো, এখানে হিটা আগে আসবে, তারপরে ডিড নট, এখানে দিসটা দ্যাট হয়ে যাবে এবং কামটা কেম হয়ে যাবে। নেক্সট আছে দেন আই মেড এ মিস্টেক, ভয়েস চেঞ্জ, অ্যান্সার হবে দেন এ মিস্টেক ওয়াজ মেড বাই মি। নেক্সট হচ্ছে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, কমপ্লেক্স করতে দেওয়া আছে, এমন কিছু অসুবিধা নেই, সমস্যাটা বলে দিচ্ছি। ইউ হ্যাভ এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং, এখানে অ্যান যেহেতু আছে অনেকে এখানে অ্যান ফেস করে ফেলবে, এইটাই মুশকিল, এটা যদি না করে থাকো তাহলে তোমার অ্যান্সার ঠিকঠাক হবে। নেক্সট আছে 4-এরটা, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th century, স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্সেস, দুটো করতে পারো, তিনটে করতে পারো। আমরা এইভাবে লিখতে পারি, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস ফুল স্টপ, ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century, বা আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century ফুল স্টপ, উই লিভড ইন ইট, যেভাবে তুমি খুশি করতে পারো, বোথ অ্যান্সার কারেক্ট হবে। নেক্সট 5-এরটা, হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, এটাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে, অ্যান্সার হচ্ছে নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাজ গুড অ্যাজ হি, ব্র্যাকেটে তুমি ইজটা দিতে পারো, এটা কিন্তু হিম করলে হবে না, হি দিতে হবে, ইজটা দিতেও পারো নাও দিতে পারো। নেক্সট 6-টা, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অ্যাফার্মেটিভ করতে বলেছে মানে হ্যাঁ বাচক, অ্যান্সার হবে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, এগুলো তো বই থেকেই পাওয়া যাবে। কোন কোন জায়গাগুলো আছে দেখে, আই হ্যাভ এন্ডেভার্ড, তারপরের গ্যাপে হবে টু, আন্ডারস্ট্যান্ড, পরের গ্যাপে হবে দ্য, ফান্ডামেন্টাল ট্রুথস রিভিলড, পরের গ্যাপে হবে টু মি, তারপরে গ্যাপে হবে বাই মাই ফাদার, অ্যান্ড ফিল কনভিন্স দ্যাট দেয়ার এক্সিস্ট, তারপরে গ্যাপে হবে এ, ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি, মেলানকলি অ্যান্ড ফেলিওর অ্যান্ড গাইড ওয়ান, এরপর হবে টু ওয়ান্স ট্রু প্লেস, এরপর হচ্ছে কারেক্ট দ্য এরর, এরর কারেকশন, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারিং, খুবই কমন, এটা হবে রেজিস্ট ফ্ল্যাটারি, ফ্ল্যাটারিটা হবে সঠিক উত্তর। এরপরে আমরা চলে আসছি আনসিন প্যাসেজের, খুবই সহজ একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, যেখানে টাঙ্গা যে আজকালকার দিনে আস্তে আস্তে দেখা যাচ্ছে না, যে টাঙ্গা পালকি আগেকার দিনে রাস্তায় চলতো, আজকে সেই জায়গাগুলো বাস, স্কুটার, মোটরসাইকেল ইত্যাদি দখল করে নিয়েছে, এবং তাদের যে মানে আস্তে আস্তে তাদের যে সংখ্যা কমে যাচ্ছে, তাদের ইনকাম কমে যাচ্ছে, এইসব বিষয় নিয়েই কিন্তু এই প্যাসেজটা, তোমরা চাইলে প্যাসেজটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাদের দরকার আছে। প্যাসেজটা অনেকটা বড় থাকলেও কিন্তু প্যাসেজটার ভেতরে সেরকম শক্ত কিছু ব্যাপার নেই, খুবই সহজ সহজ লাইন আছে, কিন্তু একটাই শুধুমাত্র কোয়েশ্চেন শক্ত আছে, সেটা আমি বলে দিচ্ছি। প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে ট্রু ফলস, শুধুমাত্র খাতায় টি বা এফ বা ট্রু বা ফলস লিখলেই হয়ে যাবে। নাম্বার 1 বলছে আওয়ার রোডস আর বিল্ড ফর স্কুটার্স, মোটরসাইকেলস, কার্স, ট্রাকস, বাসেস, এটা হবে ফলস। 2 নম্বরটা আছে দ্য ইনকাম অফ টাঙ্গা ড্রাইভার্স আর ইজ ডিক্রিজিং, এটা হবে ট্রু। নেক্সট বলা আছে ট্যাক্সি ড্রাইভার্স ল্যাক দ্য ট্রাফিক সেন্স হুইচ উই অবজার্ভ ইন টঙ্গা পনিজ, এটা ট্রু হবে। নেক্সট 4-এরটায় দ্য ন্যারেটার হ্যাজ অফেন সিন স্টার্ড টঙ্গা পনিজ, এটা ফলস হবে, তিনি কখনো দেখেননি।
নেক্সট এখানে কোয়েশ্চেন দেওয়া আছে হোয়ার আর দ্য টাঙ্গাস কনফাইন্ড টু ইন আওয়ার টাউন্স, এটার জন্য অ্যান্সার হবে, আমি দেখাচ্ছি প্যাসেজে। অ্যান্সারের অংশটা এই জায়গা থেকে নিতে হবে, কিন্তু এইখান থেকে পুরোপুরি লিখলে হবে না, সেন্টেন্সটাকে ঠিকমতো করে নিজের মতো সাজিয়ে নিতে হবে। মূল বক্তব্য হচ্ছে যেখানে ট্যাক্সি বাস যায় না সেই জায়গাগুলোতেই কিন্তু টাঙ্গাগুলো ঘোরাফেরা করে বা চলতে পারে, কিন্তু একবারেই এইখান থেকে পুরোপুরি হুবহু তুলে দিলে কিন্তু অ্যান্সার হবে না, অ্যান্সারটা নিজেকে তৈরি করে লিখতে হবে। নেক্সট বলা আছে হাউ ডু টাঙ্গা ড্রাইভার্স ভ্যারি অ্যাকর্ডিং টু টাউন্স দে বিলং টু, এইটার জন্যে যে অংশটা থেকে নেওয়া যাবে সেটা হচ্ছে এই জায়গা থেকে। এইটা মোটামুটি এই টাঙ্গা ড্রাইভার্স এখান থেকে শুরু করে ফেডিং অ্যাওয়ে বা যদি এই নবাবস এই অবধি নেওয়া হয় তাহলে কিন্তু সরাসরি এখান থেকে লাইনগুলো কপি করে দিলেও এইটার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 3 কোয়েশ্চেনটা হোয়াট ডু মিডিল ক্লাস পিপল অফ দ্য সিটিজ প্রেফার অ্যাজ এ মিনস অফ কনভেয়েন্স, মানে যোগাযোগের মাধ্যম হিসাবে মিডিল ক্লাস পিপল যারা শহরে তারা কোন জিনিসগুলোকে পছন্দ করে থাকেন, এটার কিন্তু ডাইরেক্ট অ্যান্সার নেই, এটাকে আমাদের তৈরি করতে হবে। কিভাবে আমি দেখাচ্ছি। মূল অ্যান্সার ফিগারটা হচ্ছে স্কুটার, মোটরসাইকেল, কার, বাস এইগুলো, এবং এইখানে দেওয়া আছে যে প্রসপেরাস মিডিল ক্লাস ফ্যামিলি, তার মানে শহরের মিডিল ক্লাস ফ্যামিলিরা তাদের কনভেয়েন্স হিসাবে এই স্কুটার, মোটরসাইকেল, কার, বাস এইগুলোকে পছন্দ করে থাকেন, কিন্তু সরাসরি যে লাইন থেকে পুরোপুরি তুলে দিয়ে আমি ডাইরেক্ট লিখব সেটা কিন্তু হবে না। সুতরাং এইগুলো কিন্তু একটু নিজেকে লেখার দক্ষতা থাকা দরকার, সেন্টেন্সকে সাজিয়ে যদি লেখার ক্ষমতা থাকে তাহলে কিন্তু এই অ্যান্সার লিখতে পারবে। যদি সরাসরি এই লাইনগুলোকে ডাইরেক্ট কপি করে খাতায় লিখে দাও তাহলে কিন্তু এইখান থেকে মার্কস পাওয়া যাবে না। এরপর চলে আসছি আমাদের সেই বহু প্রতীক্ষিত রাইটিং সেকশানে, যেখানে 6 এতে রয়েছে রাইট এ রিপোর্ট অন দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি অর্গানাইজড বাই ইউর স্কুল, দ্য রিপোর্ট টু বি পাবলিশড ইন ইউর স্কুল ম্যাগাজিন। ওয়ার্ড লিমিট হচ্ছে 150 ওয়ার্ড, 2+8 মানে 2 নম্বর হচ্ছে ফর্মের জন্য, রিপোর্ট রাইটিংয়ের ফর্ম, এবং 8 নম্বর বডির জন্য। এটার আগেও এসেছে, বহুবার প্র্যাকটিসও হয়েছে আমার মনে হয়, এবং প্রত্যেকটা বইতে যে সহায়িকা বইগুলো থাকে প্রত্যেকটা বইতে অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনির ওপরে কিন্তু রিপোর্ট লেখা আছে, তাই এইটা নিয়ে আমি আর কোনো রিটার্ন দিচ্ছি না, এটা তোমরা ইজিলি পেয়ে যাবে। 2 নম্বর যে রাইটিংটা দেওয়া আছে বিয়ের দাগে, ইউ হ্যাড অর্ডার্ড এ বুক ফ্রম অ্যান অনলাইন বুক স্টোর but the book arrived in damaged condition. They write a letter to the manager of the customer service department of the bookstore complaining and requesting a replacement. Word limit 150, 2+8 10 নম্বর। এটা একটা লেটার রাইটিং, যদিও এইখান থেকে আমাদের একটাই প্রশ্ন লিখতে হবে, আইদার রিপোর্ট লেখো বা লেটার লেখো, বা এই যে তলায় রয়েছে যে প্রেসিটাও লিখতে পারো উইথ ইউজ এ সুইটেবল টাইটেল দিয়ে প্রেসিটাও লিখতে পারো। আপাতত আমাদের যে সাজেশন তার মধ্যে একদম সরাসরি কমন রয়েছে এই অনলাইন বুক পারচেজ, এবং সেখান থেকে যে বইতে ডিফেক্ট বেরিয়েছে সেই বিষয়টি। এইটা যেহেতু সেরকমভাবে কোনো সহায়িকা বইতে নেই, তাই আমি ঠিক করেছি এটা আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা এটা একবার চেক করে নিতে পারো কেউ যদি লিখে থাকো এই পয়েন্টগুলোকে তোমরা ধরেছো কিনা। তো শুরু করছি আমরা রাইটিংটা। প্রথমে শুরু করবো আমরা টু এর পর দেবো দ্য ম্যানেজার, তারপর লিখবো কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট, তারপর লিখবো একটা অনলাইন বুক স্টোরের নাম, সেটা হচ্ছে বুকস্কেপ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তার একটা অ্যাড্রেস দিয়ে দেবো, সান প্যারাডাইজ, বাপমার্গ, মুম্বাই, মহারাষ্ট্র 400013। এবার দেবো আমরা একটা সাবজেক্ট হচ্ছে রিকোয়েস্ট ফর রিপ্লেসমেন্ট অফ ড্যামেজড বুক। এবার আমরা একটা গ্রিটিং করবো, স্যার অবলিক ম্যাডাম। এরপরে লিখবো আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ওয়েল। আই অ্যাম রাইটিং টু ইনফর্ম ইউ অ্যাবাউট দ্য আনফর্চুনেট কন্ডিশন ইন হুইচ I received my recent order from Bookscape India Private Limited. The book I ordered, ebar boiyer naam The Web by Morton Rue, arrived damaged. The cover was torn, mane boiyer cover ta chheda chilo, and several pages inside were creased. ভেতরে কিছু পাতা সেগুলো কিন্তু দোমড়ানো মোচড়ানো ছিল, and torn as well, ছেঁড়াও ছিল। As a regular customer of Bookscape India একজন রেগুলার কাস্টমার হিসাবে I have always been satisfied with the quality of your products and services. আমি আপনাদের প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে সবসময় সন্তুষ্ট ছিলাম। However, this experience has left me disappointed, কিন্তু এই অভিজ্ঞতা আমাকে হতাশ করেছে। I kindly request a replacement for the damaged book
অ্যাট ইউর আর্লিয়েস্ট কনভেনিয়েন্স, মানে আপনার যত তাড়াতাড়ি সম্ভব এই বইটাকে যাতে রিপ্লেস করে দেন তার জন্য আমি রিকোয়েস্ট করছি। এনক্লোজড ইজ এ ফটো অফ দ্য ড্যামেজড বুক ফর ইউর রেফারেন্স, আপনার রেফারেন্সের জন্য একটা বইয়ের ছেঁড়া যে অংশটা রয়েছে তার ছবিও দিচ্ছি। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার, আমার এই ব্যাপারে মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আই লুক ফরওয়ার্ড টু রিসিভ এ রিপ্লেসমেন্ট সুন, আমি অপেক্ষায় রয়েছি যে খুব তাড়াতাড়ি আমি এই রিপ্লেসমেন্ট পাবো। ইয়োর্স সিনসিয়ারলি দিয়ে একটা পুরো নাম, ডেট দেবো এদিকে এবং প্লেস দেবো। তো এই ছিল 2024-এর উচ্চ মাধ্যমিক ইংলিশ পরীক্ষার কোয়েশ্চেন পেপারের কমপ্লিট সলভ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।